ইংল্যান্ডে যাওয়ার সময় যখন আইয়ারের নাম নেই, তখন আইয়ার মনে মনে ভাবছিল যে করবো তো কি করব, ভাববো তো কি ভাববো, এবং বলবো তো কি বলবো। যদি প্রতিটি ফরম্যাটে আপনি ভালো রান বানানোর পরেও যদিও আপনার নাম না থাকে, তাহলে আপনার কি হবে সেটি পুরোপুরি হবে বাস। টিম ইন্ডিয়া এতে বাকি সব খেলোয়াড়ের নাম আছে, কিন্তু আইয়ারের নাম নেই। যে আইয়ার এক সময় ফায়ার ছিল, সেই আইয়ারের নাম নেই বর্তমানে টিম ইন্ডিয়াতে। যখন সেই আইয়ারকে নেওয়া হয়নি, তখন তার ফ্যানেরা পুরোপুরিভাবে অভিমান করে বসে যে মুশতাক আলী ট্রফিতে, রঞ্জি ট্রফিতে, বিজয়হারা ট্রফিতে এবং আইপিএলে ভালো খেলার পরেও কেন শেষ আইয়ারকে টিমে নেওয়া হয়নি। আইয়ার সব খেলাতেই পুরোপুরিভাবে ছেয়ে যায় এবং বহু রান বানায় এবং ট্রফি জেতে, তারপরেও শেষ আইয়ারকে কীভাবে টিমে সিলেকশন করা হয় না। তো এটা পুরোপুরিভাবে গম্ভীরের রাজনীতি, কারণ গম্ভীর নামে রাজনীতি ব্যাপারটা উঠে আসে পুরোপুরিভাবে এবং তিনি এটি রাজনেতা। গম্ভীরের ইতিহাস যদি আপনি একটু পিছন ফেরে বা একটু ঘেটে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে গম্ভীর একসময় তার সময়কালে আশ্বিনকে, বিরাট কোহলিকে এবং রোহিত শর্মাকে পুরোপুরিভাবে টাটা বাই বাই বলে দিয়েছিল। এই তিনজন ব্যক্তি যিনি কিনা তাকে চ্যালেঞ্জ করতে পারে, দুটো না তিনটোই, কারণ আশ্বিন তাকে পুরোপুরি এই বিষয়টি নিয়ে তাকে নিয়ে স্ট্যান্ড নিত। আর সে সময়ে আমাদের গৌতম গম্ভীর তার সময়ে এই তিনজনকেই পুরোপুরিভাবে থ্যাংক ইউ বলে দিয়েছিল। সে সময় এটাতে রিলস বানানো হচ্ছিল, সে সময় এটাতে টাকা ইনকাম হচ্ছিল, এবারও হবে টাকা ইনকাম। আর এক সময় ধোনি রোহিতের জন্য, বিরাটের জন্য এবং সবার জন্য গৌতম গম্ভীরকে ভাগিয়ে দেয় এবং দীর্ঘ 14-15 বছর পর গৌতম গম্ভীর আবার ফিরে আসে এবং সবাইকে টাটা বাই বাই করিয়ে দেয়। আইপিএল ট্রফি জেতার পর, চ্যাম্পিয়ন ট্রফি জেতার পর এবং চ্যাম্পিয়ন ট্রফিতে সবথেকে রান বেশি বানানোর পরে ও আইপিএলে ক্যাপ্টেন্সি হিসেবে পাঞ্জাবে পুরো ছেড়ে যাওয়ার পরে আবার কেউ মজার ছলে বলছে যে আমি বেশি পড়ছি না বলে, আমি কম পড়ছি না বলে যে বারবার ফেল করছি। দুটি খেলোয়াড়ের নাম নেই, উর্বশী না মানে তার বিএফ ঋষভ পান্ত, আর একটি আমাদের আইয়ার সাহ, এটি তারক মেহতার আইয়ার না, এটি হলো ধনশ্রী বর্মার আইয়ার। খতম। এটা 100% না হলে 200% গ্যারান্টিতে তারা আবার থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আর একজন মহান ক্রিকেটার দ্রাবিড় স্যার যখন তিনি ছিল, তখন তিনি তাকে ব্যাক করতেন রেড বল ক্রিকেটে। যদি আমি অতীতের ইতিহাস দেখি, সে সময় ছিল সূর্যকুমার যাদব। তো সূর্যকুমার যাদবকে জিজ্ঞাসা করা হয় যে কে খেলবে, তখন তিনি স্পষ্ট বলেছিলেন যে